হ্যাঁ, আপনি যতগুলা কথা বলেছেন, সরি, তুই যতগুলা কথা বলেছিস সবগুলা মানে খুব বিশাল বিশাল কথা, একদম লন্ডনের মতন কথা। কি কি বলেছিস? চিকিৎসা সেবা সব জায়গায় পৌঁছাই দিবি, ডিজিটাল করবি, তারপর হচ্ছে আরো কি বললি যেন চিকিৎসা সেবা যেন কারো কাছে বিলাসিতা না হয়, তারপরে বললি হচ্ছে সবাই যেন চিকিৎসা সেবাটা পায়। এগুলো তো খুবই সাধারণ কথা, খুবই সাধারণ কথা। ডিজিটাল করবি, খুবই ভালো কথা, সব ঠিক আছে। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে তোর কাছে আমার প্রশ্নের উত্তরটা কিন্তু তুই অবশ্যই দিবি। হ্যাঁ, কোনো না কোনো ভাবে তোর কাছে যদি আমার ভিডিও যায়, আমার প্রশ্নের উত্তরটা দিবি তুই, ঠিক আছে? এই যে এতগুলা জেলাতে তুই পাদচারণা করলি বা সাঙ্গপাঙ্গ নিয়ে ফুর্তি করতে ঘুরে বেড়ালি, যেভাবেই ধরিস না কেন, বাংলাদেশের যতগুলা জেলাতে তুই গেলি, তুই বক্তৃতা রাখলি, তুই ভাবি জিন্দাবাদ শুনে খুব খুশি হলি। তারপরে কি করলি? বিরিয়ানি খাইলি, কক্সেস বাজারে ক্লান্ত ছিলি, ঘুরতে গেলি, হানিমুনে গেলি, তারপরে হচ্ছে পিটার হাসের সাথে দেখা করতে গেলি, গোপনে ইউনুসের সাথে দেখা করতেছিস, সামরিক বাহিনীরে ব্যস্ত রাখতেছিস। তুই যেহেতু ইংল্যান্ড থেকে গেছিস, তোর কাছে আমার প্রশ্ন, এই যে বাংলাদেশের সরকারের যে সুবিধাগুলা তুই নিচ্ছিস, এগুলা কি তোর নেওয়ার যোগ্যতা আছে? তুই তো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত কোনো দল না। যদি নিবন্ধিত দলও হইতি, একটা সরকারের এতগুলা নিরাপত্তা বাহিনী ব্যবহার করার মানে কোনো যৌক্তিকতা আছে কিনা? ইংল্যান্ড থেকে গেছিস তুই, ঠিক আছে, যেহেতু ইংল্যান্ডের পদ্ধতি তুই বাংলাদেশে চিকিৎসার ক্ষেত্রে তুই খাটাতে যাচ্ছিস, তো অন্যদিকেও তো দেখতে হবে। যেখানে নিরাপত্তা বাহিনীরা সাধারণ মানুষদের নিরাপত্তা দিচ্ছে না, খুন হচ্ছে প্রতিদিন, ডাকাতি হচ্ছে প্রতিদিন, বিভিন্নভাবে মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিদিন, সেখানে একবার কি তুই তোর সাঙ্গপাঙ্গ হোক, তুই তোর ইউনুস আব্বারে হোক, তুই কি জিজ্ঞেস করেছিস যে কেন তোদেরকে এত সামরিক বাহিনী, এত নিরাপত্তা বাহিনী দিয়ে ব্যস্ত থাকছেন উনি, যেখানে সাধারণ জনগণের নিরাপত্তা তোরা দেখছিস না? আরে ভাই, জনগণ বাঁচলে তো তুই চিকিৎসা দিবি নাকি? নাকি জনগণের এই যে জবাই হতেছে তার জন্য তুই চিকিৎসা ব্যবস্থা নিয়ে চিন্তা করতেছিস? কোনটা? এই সামরিক বাহিনী বলিস, নিরাপত্তা বাহিনী বলিস, এগুলো তো সব জনগণের। তোরা এগুলা কেন এইভাবে ব্যবহার করছিস? জনগণের কাজে এদেরকে কেন না পাঠাচ্ছিস না কেন? একবার প্রশ্ন করেছিস? তোদের বক্তৃতায় একবার বলেছিস যে এই যে সরকার, আপনারা আমাদেরকে যে বাহিনীগুলা দিয়ে এত ব্যস্ত রাখছেন, কেন আপনি সাধারণ জনগণের এই বাহিনীগুলা দিচ্ছেন না বা সাধারণ জনগণের নিরাপত্তা দিচ্ছেন না? বলছিস কি? প্রশ্ন করেছিস কি? তাই ইংল্যান্ডের কোন সিস্টেম তুই বাংলাদেশে অ্যাপ্লাই করবি? দ্বিতীয় প্রশ্ন, তুই এতগুলা জেলায় যে ঘুরলি, হানিমুন করতে কক্সেস বাজার গেলি, এতগুলা জেলার কয়টা হাসপাতালে তুই গিয়েছিস? কয়টা হাসপাতালে গিয়ে তাদের সমস্যা দেখার চেষ্টা করেছিস, সমস্যা জানার চেষ্টা করেছিস, আদৌ ডিজিটাল পদ্ধতি আছে কিনা, বা ডাক্তার লাগবে কিনা, নার্স লাগবে কিনা, কি আসলে লাগবে? তুই কি তোর এই পাদচারণাতে কোনো একটি হাসপাতাল ভিজিটে গেছিলি? তুই তো সুন্দর বাংলাদেশের জনগণের টাকায় পালিত বাহিনীগুলা নিয়ে তোরা বিরিয়ানি খাইতে যাস, গুরুত্বপূর্ণ একেবারে বক্তৃতা রাখিস, আবার তোরা ট্যাঙ্কে ঢুইকা পালাই চলে আসিস। তো বাংলাদেশের জনগণের কাছে কি পৌঁছানো মানে খালি বক্তৃতা দেওয়া? বাংলাদেশের জনগণের সেবা করা মানে শুধু বক্তৃতা দেওয়া, শুধু ভাষণে বলা আমি এই করে ফেলবো, ওই করে ফেলবো, ওই করে ফেলবো, মানেই হচ্ছে ইংল্যান্ড মানে লন্ডনের সব পদ্ধতি বাংলাদেশে মানে করা ফেলা, অ্যাপ্লাই করে ফেলা? গিয়েছিলি কোনো হসপিটাল দেখতে? কোনো সরকারি হাসপাতালে কি পরিমাণ দুর্ভোগে রোগীরা থাকে খোঁজ নিয়েছিলি? হ্যাঁ, তুই কি বলতে পেরেছিলি একজন ডাক্তার হিসেবে যে না, আজকে এই অঞ্চলে আমি আসলে বক্তৃতা দিব না, আমি সরাসরি তোমরা বক্তৃতা দাও, আমি সরাসরি চলে যাই হচ্ছে হাসপাতাল করতে, সফর করতে, হাসপাতাল দেখতে, হাসপাতালে কি আছে কি নাই, জনগণ কি চায়, রোগীরা কি চায়, কতটা দুর্ভোগে তারা আছে, এইটা আমি দেখতে চাই। বলেছিলি কি? ডাক্তার হিসাবে গিয়েছিলি কি? তাহলে নির্লজ্জ বেহায়া সহবাসের শিখায়া মনে করিস তুই এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে যাবি, নির্বাচনে জিতে যাবি? বদমাইশের বাচ্চা, আহাম্মকের বাচ্চা, তুইও তো সেই একই জিনিস করলি, পড়ালেখা করে গেছিস ইংল্যান্ডে, কিন্তু বাংলাদেশে গিয়ে এইখানের যে শিক্ষা সেটা শিখিয়ে আনা
বাংলাদেশে অ্যাপ্লাই করিসনি, বলতে পারিস নাই যে না এগুলো জনগণের টাকায়, এসব বাহিনী নিরাপত্তা বাহিনী এগুলা জনগণের টাকায় চলে, সো জনগণরে আগে নিরাপত্তা দিবে, পরে আমাদের নিরাপত্তায় আসবে। তোরা কে এখন? তোরা তো জনগণ, তোদের এত নিরাপত্তা বাহিনী, এত স্তরের নিরাপত্তা বাহিনী কেন সরকার দেবে? প্রশ্ন করেছিস? হ্যাঁ, এইগুলা প্রশ্ন করিস না কেন? ইংল্যান্ড থেকে গেছিস, দেখিস নাই এখানে মন্ত্রী মিনিস্টাররা কয়টা সামরিক বাহিনী নিয়ে চলে সরকারের, শুনি কয়টা? তোর গোড়াতেই গলদ, তুই এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে কি ছিড়বি তুই? একবার বেটিদের নিচে ছিড়বি না বেটাদের উপরে ছিড়বি? কি ছিড়বি তুই? হ্যাঁ, হাসপাতালের কতটা সংবাদ, কতটা তথ্য তোর কাছে আছে যে তুই একেবারে এই করে ফেলবি সেই করে ফেলবি? বইয়ে পয়রা তুই দেশ চালাবি? এইরকম নেত্রী আমাদের দরকার নাই। হ্যাঁ, বইয়ের বিদ্যা তোর ইউটিউব চ্যানেলের জন্য ঠিক আছে, তুই ইউটিউব চ্যানেলে তুই শেখা কেমনে পর্দা ছিড়বে মেয়েদের, কেমনে হচ্ছে পুত্র সন্তান হবে, কেমনে সহবাস করলে অন্ডকোষ একটা বড় হবে একটা ছোট হবে, আর নইলে কেমনে সহবাস করলে পাছার মধ্যে দিয়ে গু ভালো করে বাইর হবে। এইটুক তো শিক্ষা আছে, তুই ইউটিউব চ্যানেল চালা, দরকার হলে বলছি না আরো 2-3টা বাড়ায় নে। এটা বাংলাদেশ, এটা ইংল্যান্ড না, এটা লন্ডন না, এটা বাংলাদেশ। বাংলাদেশের কাদা মাটি ধুলা, জনগণের কষ্টের ঘাম, জনগণের আঘাত পাওয়া অত্যাচার করা রক্ত তোর গায়ে যদি না লাগাইতে পারিস, তাহলে সেই দেশের কোনো কিছু করার অধিকার তোর নাই। এটুকু মাথায় ঢুকাই রাখিস। আশা করছি প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে এই মিসেস জারা, ডক্টর জারা সহবাসের ডাক্তারের কাছে পৌঁছাই দিবেন আপনারা। আমি 2টা প্রশ্ন করেছি, হ্যাঁ, এই 2টা প্রশ্নের উত্তর যেন সে যেভাবেই হোক আমাদের জনগণের কাছে পৌঁছায় দেয়।